রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন। তো দেখতে পারবে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালী পুজো ঘোরার জন্য। তো মা, বাবু এবং আমার কাকাতো বোন আমার সাথে এসেছিল, তো তাই ওদের সাথেই আমি চলে এসেছি। তো দেখতে পাবে এটা হচ্ছে আমাদের কাটলিচড়ার প্রথম প্যান্ডেল। তো এখানে নেমে আমরা মায়ের প্রতিমা দর্শন করেছি এবং অনেক সুন্দর করে সাজিয়েছে। তো সবাই এখানে ফটো ভিডিও অনেক কিছু তুলেছি। তারপর এই যে প্যান্ডেলটা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো টুকটুক করেই গিয়েছিলাম ঘোরার জন্য, যেহেতু দ্বিতীয় দিন নো এন্ট্রি থাকে না, তাই আমরা টুকটুকেই বসে পুজোর প্যান্ডেল সবগুলো দেখেছি। এবং কাটলিচড়া গিয়ে আমার দিদির বর ওরা সবাই এসেছিল, তো ওদের সাথেও দেখা হয়েছে। তো দেখতে পারবে এখানে অনেক সুন্দর সুন্দর করে লোকের বাড়িতেও প্যান্ডেল করেছে এবং কালী পুজো করেছে। তারপর তো আমরা চলে এসেছি কাটলিচড়া বাগানে। তো সেখানে এই যে প্যান্ডেলের থিমটা করেছিল এই যে ঢোলকপুর ছোটা ভীমের থিম দিয়ে এই প্যান্ডেলটা করেছিল, অনেক সুন্দর হয়েছিল। আর এখানের লাইটিংটা কি বলবো, এত লাইটিং করেছে আর অনেক লোকজন এসেছে। দেখতে পারবে এখানে লোকের এতটাই ভিড় কি বলবো। আর এখানে ফটো ভিডিও তো ওটাও মুশকিল হয়েই গিয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি ছবি তুলেছি এবং সেখানে ঘুরে আমরা চলে এসেছি এই যে আমরা কাটলিচড়া পার্কে। তো এই যে পার্কের মধ্যে প্রায় 2-3 বছর থেকেই পুজো হচ্ছে আমাদের কাটলিচড়াতে। তো সেখানে কি বলবো, এত লোক এসেছে আর লোকের ভিড়। তো দেখতে পাবে এখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর সেখানে ফটো ভিডিও সবগুলো করতে পারবে। তো ফটো ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর থিম বানিয়েছে দেখতে পাবে এখানে। তো আমরা সেখানে আর ফটো তোলার কিছু হয়নি। তারপর কিছু ঘুরে মায়ের মূর্তি দর্শন করে আমরা বেরিয়েছিলাম। এত ভিড়ের মধ্যে কি করব। আর সেখানে একটি বানিয়েছিল ভূতের তোমরা সবাই দেখতে পাবে, আমি অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাবে এখানে চলে এসেছি মায়ের দর্শন করার জন্য। মায়ের মুখটা ভীষণ সুন্দর ছিল এই যে মা। তো মায়ের পুজো দর্শন করে সেখানে প্রসাদও আমাদেরকে দিয়েছে, খই ক্ষীরের প্যাকেট। তো সেখান থেকে নিয়ে তারপর আমরা যাব এই যে ভূতের এটা থিম বানিয়েছিল। তো এটা বুলবুলিয়ার মতো ভূতের থিম। তো এই যে ভূত দেখতে পারবে, তো সেটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বানিয়েছিল, সেটা দেখে সবাই ভয় পাবে। তো আমি সেখানে গিয়েছিলাম। তারপর আমার কাকাতো বোনকে বলেছি, সেখানে তো ভয়ের কিছুই নাই। তারপর আমরা হাসতেছিলাম। তো এভাবে করে এই যে কাটলিচড়া পার্কের ঘোরাটা কমপ্লিট হয়ে গিয়েছি। আর মাও এবছর আমার সাথে প্রথম গিয়েছিলেন কালী পুজো ঘোরার জন্য, যেহেতু ওরা প্রতি বছরও ঘরে থাকে। তো তাই এবছর বলেছিলাম মা বাবু একসাথে যাব আমি। তো তাই আমরা 3 জন ঘর থেকে একসাথেই বেরিয়েছিলাম। আমার সাথে তো ছিল আমার কাকাতো বোন। তো ওরও কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, তাই ও আমাদের সাথেই ঘুরতে বেরিয়েছিল। তারপর এখানে আমরা কিছু ফুচকা খেয়েছিলাম। আর এই যে মায়ের দশমী হচ্ছে এখানে, তো বিসর্জনের জন্য সবাই যাচ্ছেন, মাকে নিয়ে প্রদর্শন করছেন আমাদের কাটলিচড়ার মধ্যেই। তারপর তো এই যে কাটলিচড়া বাগানের পুজো দেখে তারপর আমরা চলে এসেছিলাম পার্কে। তো পার্কের পুজোটাও দেখেছি। এখন চলে এসেছি স্ট্যান্ডে। তো এটা হচ্ছে কাটলিচড়ার মেইন স্ট্যান্ড। তো স্ট্যান্ডের মধ্যে আমরা পুজোটা দেখার জন্য চলে এসেছি। তো এই যে মায়ের মুখ অনেক মিষ্টি। তো সেখানে আমার বোনের কিছু লগের লোকজন ছিল, তো ওদের সাথে কথা বলছিল। তারপর এখানে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদেরকে ঘরে আসতে হবে তাই। তো কিছুক্ষণ সামনে গিয়ে দেখি এখানে তো মায়ের প্রদর্শন হচ্ছে। আর এখানে অনেক বাজনা এবং ঢোল বাজছে। তো দেখতে পাবে এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ দেখলাম কিভাবে মায়ের প্রদর্শন হচ্ছে এই যে দশমীর জন্য। তো দেখতে পারবে অনেক লোকজনও ছিলেন এখানে আর ঢোল বাজছে। তো ভীষণ আনন্দ লেগেছে এবছরের পুজো। আর তোমাদের সবার সাথে শেয়ার করলাম কালী পুজোর দ্বিতীয় ভিডিওগুলো। তো জানি অনেক লেট হয়ে গিয়েছে, তারপরেও আমি শেয়ার করছি, যেহেতু আমি ছোটোখাটো ভিডিওগুলো তোমাদের সবার সাথেই শেয়ার করি সবসময়। তাই আজ এই যে কালী পুজো দ্বিতীয় দিনের ভিডিওগুলোও শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
করবেন, যাতে আমি তোমাদের সবার সাথে কিছু না কিছু শেয়ার করতে পারি। তো এবছর পুজো ঘুরে চলে এসেছি ঘরে, আর তারপর তোমাদের সবার সাথে এই যে পুজোর প্রসাদগুলো শেয়ার করলাম। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো। রাধে রাধে, টাটা।